দেখতে অন্যান্য রাউটারের মতো মনে হলো এইগুলো কিন্তু সাধারণ কোনো রাউটার না। এই রাউটার একই সঙ্গে ব্রডব্যান্ড কানেকশনের জন্য ব্যবহার করা যাবে, সিম কার্ড ব্যবহার করে মোবাইলের ডেটাও ব্যবহার করতে পারবেন। ইলেকট্রিসিটি চলে গেলে সবাই যখন কাজ বন্ধ করে বসে থাকবে তখন এই রাউটার তার মধ্যে থাকা 4000 mAh এর ব্যাটারি দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে ব্যাকআপ দেবে। এবং আপনাদের মধ্যে যারা ঘন ঘন লাইভ করেন ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্মে, তাদের জন্য নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কের জন্য এই রাউটারের কিন্তু কোনো বিকল্প নেই। চলেন তাহলে আমরা এই রাউটারের বিস্তারিত আরো অনেক কিছু জেনে আসি, কারা কিনবেন না ইত্যাদি ইত্যাদি। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি মানে টাইনা টুইনা পাস, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। রেডি স্টার্টেড। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে এই ইউনিক দুইটা প্রোডাক্ট আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। দুটা প্রোডাক্টই তাদের কাছে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে AS6 Pro, এটার দাম হচ্ছে 3990 টাকা, আর একটা হচ্ছে AX9 Pro, এটার দাম হচ্ছে 5190 টাকা। ফেমাস গ্যাজেট হচ্ছে খুবই পুরাতন এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। মাল্টিপ্লান সেন্টারে তাদের ফিজিক্যাল শপ রয়েছে এবং পাশাপাশি তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ সবকিছু রয়েছে। তাদের কাছে অনেক ইউনিক গ্যাজেট পেয়ে যাবেন খুবই কম মূল্যে এবং সারা বাংলাদেশে তারা ফ্রি হোম ডেলিভারি করে। ফেমাস গ্যাজেট সম্পর্কে বিস্তারিত সবকিছু রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আচ্ছা, এখন একটা নর্মাল রাউটারের দাম কত ভাই? 1500 টাকা, 2000 টাকা, বা যাদের বাজেট আরেকটু ভালো তারা 3-4000 টাকা রাউটার কেনেন নর্মাল ইউসেজের জন্য। তাহলে এই রাউটারগুলোর দাম কেন এত বেশি? ডেফিনেটলি কিছু ইন্টারেস্টিং ব্যাপার এতে আছে যার কারণে এই রাউটারগুলো এত পপুলার, এত দাম হওয়ার পরেও আমরা সেই ব্যাপারগুলোই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলে এর আগে আপনারা পকেট রাউটারের অনেক ভিডিও দেখেছেন, সেগুলো এই একই ব্র্যান্ডের ওলাক্স কিন্তু বেশ পপুলার এই টাইপের প্রোডাক্টের জন্য, এবং তারা এবার নিয়ে এসেছে ফুল সাইজের রাউটার, যেগুলো নর্মাল রাউটারের মতো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। অবশ্য তার জন্য আপনার আইএসপি কে ডেকে এনে কনফিগার করে নিতে হবে। বাট যে কাজগুলো অন্যান্য রাউটার করতে পারে না সেই কাজগুলো কিন্তু এ করতে পারে, কারণ এটা সিম কার্ড সাপোর্টেড হওয়ার ফলে যেটা হবে, ধরেন কোনো কারণে ইলেকট্রিসিটি চলে গেল ভাই, তখন আপনি জরুরি কোনো কাজ করছেন, তখন ইন্টারনেট কই পাবেন আপনি? এই রাউটারটা যদি আপনার বাসায় থাকে তাহলে ইলেকট্রিসিটি চলে গেলেও এর ভিতরে যে সিম কার্ড থাকবে সেই সিম কার্ডে যদি ডেটা থাকে অ্যাক্টিভ করা, সেই ডেটা কিন্তু আপনি তখন ইউজ করতে পারবেন। আপনি টেরও পাবেন না যে ইন্টারনেট কখন গেছে আর কখন আসছে। আরো ইউনিক ব্যাপার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভাই এগুলো তো পোর্টেবল, যেহেতু এর মধ্যে ব্যাটারি আছে আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গায় এগুলো রাখতে পারবেন। নর্মাল রাউটার তো আপনি সেটা পারবেন না ভাই, ওর ভেতরে তো কেবল লাগানো থাকে, একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ও ফিক্স থাকে। যেহেতু এর মধ্যে সিম কার্ড আছে আপনি চাইলে কিন্তু রাউটারটা যে কোনো জায়গায় যেখানে সিগন্যাল ভালো আসে সেখানে রেখে দিতে পারবেন এবং আপনি আপনার জায়গায় থেকে ইন্টারনেট আগের মতোই ব্যবহার করতে পারবেন। যাদের কাজের জন্য ঘন ঘন বাইরে যেতে হয়, ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে মিটিং করতে হয়, ইন্টারনেটের দরকার হয়, তাদের জন্য এই জিনিসটা কাজে আসতে পারে। ব্যাগের মধ্যে এটা আপনি রেখে দিবেন, যেখানে যান না কেন ওখানে আপনার অফিস হয়ে যাবে। আর কিছু শ্রেণীর ব্যবহারকারীদের জন্য আমার মনে হয় এই রাউটারগুলো অনেক কাজে আসতে পারে। ধরেন আপনি এমন একটা জায়গায় বাস করেন যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো পৌঁছায় নাই, হ্যাঁ, আপনার বাসায় ধরেন 5-6 জন মেম্বার আছে, এখন প্রত্যেকে তো ফোন ব্যবহার করে, সবার ফোনেই তো ডাটা কিনতে হয় ভাই। বাট একটা রাউটার যদি থাকে, সিম কার্ড সাপোর্টেড রাউটার, এখানে বড় একটা প্যাকেজ আপনি অ্যাক্টিভ করে দিলেন, মাসে ধরেন 40 GB ডেটা আপনি 1 মাসের জন্য কিনে রাখলেন, এরপর পরিবার সবাই মিলে কিন্তু আপনি পুরা মাস ইন্টারনেট মানে ধুমচে চালাইতে পারবেন ভাই। ব্রডব্যান্ড যদি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু রাউটার আপনাকে এই সাপোর্টটা দেবে। আজকাল তো ভাই রাউটার ছাড়া অনেক কিছু করা যায় না, ধরেন অনেক আইওটি ডিভাইস আছে, সেগুলো কিন্তু ফোনের ইন্টারনেট দিয়ে আপনি রাউটার ব্যতীত করতে পারবেন না, আপনাকে একটা হাবের সাথে কানেক্টেড হতে হবে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে। সো এই কাজটা ইজিলি আপনি করতে পারবেন ওলাক্সের এই পোর্টেবল রাউটার দিয়ে। আবার অনেকে আছেন যে বড় একটা গ্রুপ নিয়ে ট্যুরে যাচ্ছেন, ধরেন আপনি কক্সবাজার গিয়েছেন বেড়াতে, হ্যাঁ, সেখানে অনেক মানুষ নিয়ে আপনাকে কোথাও ঘুরতে যেতে হচ্ছে, সেখানে সবার ইন্টারনেট লাগবে। প্রত্যেকের ফোনে ইন্টারনেট না কিনে একটা পোর্টেবল রাউটার যদি থাকে, ওখানে বড় ভলিউমের একটা ডেটা প্যাক অ্যাক্টিভ করে আপনি সবাই মিলে ধুমায় চালাতে পারবেন, ছবি আপলোড দিতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যাদের বাসায় ঘন ঘন লোডশেডিং হয় ভাই, তারা কি করবেন? এই কারেন্ট যাচ্ছে, এই আসতেছে ভাই, মানে ইন্টারনেট যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তারা জানেন যে ইলেকট্রিসিটি চলে গেলেও কিন্তু আপনার রাউটারটা যদি অনও রাখেন কোনোভাবে পাওয়ার ব্যাংকের মাধ্যমে, তাহলেও দেখবেন যে অনেকে ইন্টারনেট পান না, কারণ আইএসপি যদি ব্যাকআপ না থাকে তাহলে তো ভাই আপনার রাউটার অনেকে কোনো লাভ নাই। যদিও এখন দেখতেছি অনেক সার্ভার রুম কিন্তু ব্যাকআপের মধ্যে থাকে, বাট স্টিল কারেন্ট চলে গেলে আবার সঙ্গে সঙ্গে যদি ব্যাকআপ থেকে আপনাকে ইন্টারনেট প্রোভাইড করতে হয়, মাঝখানে কিন্তু কয়েক মিনিট ইন্টারনেট থাকে না। বাট যেহেতু সিম কার্ড আছে, আপনার ইলেকট্রিসিটি চলে গেলেও সঙ্গে সঙ্গে আপনি ইন্টারনেট পাচ্ছেন এর সিম কার্ড থেকে। আমাদের কাছে মোট 2টা মডেল পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। বেসিক্যালি এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা AX9 Pro দেখতে পাচ্ছেন এখানে 300 Mbps এর স্পিড আপনি পাবেন, আর AX6 Pro যেটা, এটা দাম একটু কম এবং এখানে পাবেন 150 Mbps এর কানেকশন। দুইটা রাউটারেই আপনি 32টা পর্যন্ত ডিভাইস অ্যাক্টিভ করতে পারবেন, আর এগুলোর রেঞ্জ খারাপ না, 100 মিটার পর্যন্ত রেঞ্জ আপনি পাবেন যদি মাঝখানে কোনো অবস্টাকেল না থাকে। যদি দেওয়াল বা অন্য কিছু অবস্টাকেল থাকে তখন রেঞ্জ একটু কমে যাবে। 1000 থেকে 1200 স্কোয়ার ফিট পর্যন্ত বাসায় মোটামুটি
ঠিকঠাক মতো রেঞ্জ আপনি পাবেন। বাসা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটু অসুবিধায় পড়তে হতে পারে, বাট যদি বাসার মাঝামাঝি কোথাও রেখে দেন সেক্ষেত্রে আবার ঠিকঠাক মতো সিগন্যাল সব ঘর থেকেই পাবেন। প্রত্যেকটা রাউটারে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে লম্বা সময় ধরে আপনি ব্যাকআপ পাবেন। আমরা টেস্ট করে দেখেছি 8 ঘন্টা থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ আমরা পেয়েছি। তবে ইউজার যত বাড়বে তত কিন্তু ব্যাকআপ কমে যাবে। প্যাকেটের মধ্যে আপনি চার্জার পেয়ে যাবেন এবং আরো একটা কেবল পেয়ে যাবেন কানেক্টিভিটির জন্য। সুতরাং আপনার শুধু আইএসপি কে ডাকতে হবে, তারা যখন কনফিগার করে দিবে ব্যাস আপনার কাজ শেষ। ও বাই দ্য ওয়ে, এই দুটো রাউটারকে কিন্তু আপনি চাইলে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরেন আপনার বাসায় অলরেডি একটা রাউটার আছে, এই রাউটার তখন এক্সটেন্ডার হিসেবে কাজ করবে। আপনার ইন্টারনেট সেটিংসে গিয়ে জাস্ট আপনাকে অ্যাক্টিভ করে দিলেই হবে। কানেক্ট করা একেবারে ইজি। আপনার ওয়েবসাইট ব্রাউজারে গিয়ে 192.168.8.1 লিখলেই দেখবেন এই রাউটারের কনফিগারেশন করার পেজ চলে আসছে। সেখানে আপনি ইউজার নেম হিসেবে দিবেন অ্যাডমিন, পাসওয়ার্ডও দিবেন অ্যাডমিন। আপনি এখান থেকে অনেক কিছু সেটিং করতে পারবেন। আপনি সর্বোচ্চ কতজন আপনার রাউটারে কানেক্ট হবে সেটা পারবেন, গেস্ট ওয়াইফাই চালু করতে পারবেন, ইউজার লিস্ট দেখতে পারবেন। এগুলোর যে কোনো একটাকে চাইলে আপনি ব্লকও করে দিতে পারবেন। এখানে ওয়ান সেটিং রয়েছে, ল্যান সেটিং রয়েছে, আপনার ব্রডব্যান্ড কখন চলবে, সিম কার্ড কখন চলবে, সেকেন্ডারি হিসেবে কোনটা চলবে, প্রাইমারি হিসেবে কোনটা চলবে, সমস্ত সেটিং কিন্তু এই একটা জায়গা থেকে আপনি করতে পারবেন ইজিলি। কাজটা আপনি ডেস্কটপেও করতে পারবেন অথবা আপনার ফোন থেকেও করতে পারবেন। AX6 Proর কিন্তু একটা লিমিটেশন আছে, এখানে কিন্তু আউটপুট একটা। সুতরাং আপনি আসলে এটা দিয়ে সরাসরি আপনার কম্পিউটারের সঙ্গে কানেকশন দিতে পারবেন না। আপনাকে ইদার শুধু সিম কার্ড ব্যবহার করে ডিরেক্ট কানেকশন দিতে হবে অথবা শুধুমাত্র ল্যান্ড কার্ড ব্যবহার করতে হবে। আর AX9 Proতে আপনি দুইটা কাজই একই সঙ্গে করতে পারবেন। আচ্ছা, এইবার এই রাউটারের একটা লিমিটেশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আর সেটা হচ্ছে ভাই এটা কিন্তু ডুয়াল ব্যান্ড সাপোর্টেড না। শুধুমাত্র 2.4G-তে আপনি ওয়াইফাই চালাতে পারবেন, 5 GHz এর সাপোর্ট এতে নাই। যদিও সব ডিভাইসই 2.4 GHz সাপোর্ট করে, বাট 5 GHz এর আবার এক্সট্রা কিছু সুবিধা আছে, সেগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। আরেকটা লিমিটেশন বলবো কিনা বুঝতেছি না, মানে সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি ওলাক্সের কাছ থেকে। সেটা হচ্ছে যে ভাই এদের রাউটারগুলোর কিন্তু কোনো অ্যাপ নাই। হ্যাঁ, সেটিং করার জন্য ওই ব্রাউজার বেসড কনফিগারেশন করা লাগে। যদি কোনো অ্যাপ থাকতো অন্যান্য রাউটারের মতো তাহলে ইজিলি কনফিগার করা যেত। আচ্ছা, এই রাউটারগুলো তাহলে কারা কিনবেন? যাদের এলাকায় ব্রডব্যান্ড নাই তারা ওয়াইফাই কিভাবে চালাবেন? কারণ এখন তো শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে না ভাই, ইন্টারনেট দিয়ে এখন অনেক কিছুই মানুষ ব্যবহার করে। আইওটি ডিভাইস চালাতে হয়, এখন অনেকের বাসায় অনেক ইউজার থাকে। সুতরাং তারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের জন্য এই রাউটারগুলো কিনতে পারেন। বাট আপনার বাসায় যদি অলরেডি ব্রডব্যান্ড কানেকশন থাকে এবং নর্মাল একটা রাউটার আছে, কই আছে আপনি নিজেও জানেন না ভাই, তাদের এটার কোনো কাজ নাই আসলে, শুধু কিনে পয়সা নষ্ট করবেন না। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আশা করছি এই রাউটারগুলো সম্পর্কে আপনাদের কিছুটা আইডিয়া হয়েছে। এখন আপনার প্রয়োজন কিনা সেটা আসলে আমার চাইতে আপনি ভালো জানেন। এই সুবিধাগুলো যদি আপনি নিতে চান তাহলে এই রাউটারগুলো কিনতে পারেন, ফেমাস গ্যাজেটে পাওয়া যাচ্ছে এবং এগুলো কিন্তু খুবই পপুলার। মাঝে মাঝে তো ভাই স্টক আউট হয়ে যায়। সুতরাং কেনার আগে ফেমাস গ্যাজেটে একটু খোঁজখবর নিয়ে অর্ডার দিন। তারা ট্রাস্টেড, তাদের কাছে অর্ডার দিলে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।